Hello and welcome everyone to the channel named Gen Z Bengali. We are all Gen Z. সো আপনাদের মধ্যে যারা নতুন দেখছেন এই চ্যানেলটিতে, মানে যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছেন, তাদেরকে বলতে চাই যে আপনারা একটি লাইক বা একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন ওটা অবশ্যই জানাবেন কমেন্টে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে আমাদের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল বা যেটা দিদির ভাষায় বাংলা। আপনারা যে কোনো পার্টিকেই সাপোর্ট করতে পারেন, বা আপনি বিজেপিতে ভোট দেন, বা আপনি টিএমসিতে ভোট দেন, বা আপনি সিপিএমকে ভোট দেন, বা আপনি কংগ্রেসকে ভোট দিতে পারেন। কিন্তু যতক্ষণ এই ভিডিওটা 3-4 মিনিটের ভিডিও, বেশিক্ষণ না, এইটুক টাইম শুধু আপনারা আপনাদের রাজনৈতিক চিন্তাধারাটা সাইডে রেখে প্লিজ ভিডিওটা দেখবেন। আমি কোনো গদি মিডিয়া বা তিনু মিডিয়া কারোরই টানবো না, বা ওরকম ধরনের কোনো কিছু থাকবে না ভিডিওটাতে। শুধু থাকবে হচ্ছে পিওর ইনফরমেশান, যেটা আপনারা নিজের থেকে একটু ভেবে দেখতে পারেন যে ঠিক না ভুল, অবশ্যই কমেন্টে জানাবেন। সো শুরু করা যাক তাহলে। আমাদের পশ্চিমবঙ্গ 1970-এর দশকে ছিল এরকম। বর্তমানে সেই পশ্চিমবঙ্গ বা কলকাতা শহরটার অবস্থাটা একটু দেখুন আপনারা। এর জন্য আসলে দায়ী কে? আমাদের রাজ্যের নেতারা না আমরা সাধারণ মানুষেরা? কারণ আমরা তো পরিবর্তন জানি না। যেভাবে দেশ স্বাধীন হওয়ার পরে অনেক বছর ছিল কংগ্রেসের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, তারপরে আসলো সিপিএম, এখন সেভাবে চলতেছে টিএমসি। হয়তো ভবিষ্যতে অন্য কেউ এরকম 15-20 বছর শাসন চালিয়ে যাবে। কিন্তু বর্তমানটা জানেন কি হচ্ছে আমাদের রাজ্যতে এখন? আমাদের রাজ্য থেকে যারা বাইরে কাজে যাচ্ছে, মানে পরিযায়ী শ্রমিক আমরা যাদেরকে বলি, তাদের একটা ভিডিও দেখুন আপনি, যিনি এই কদিন আগেরই দিদির টিম মঞ্চে উপস্থিত ছিলেন এবং তার সভা শেষ হওয়ার পরে সেখানে একটি ইন্টারভিউ দিয়েছে ছেলেটা। দেখুন। ঠিক আছে, ভাতার ভাতা দিয়ে দিয়েছে এখন, সোজা কথা, ভাতার ভাতা দিয়ে দিয়েছে এখন না কোনো কিছু। ওই মহিলাদের 1000 টাকা দিয়ে হবে, ঠিক আছে, আমাদের কোনো কিছুই হবে না। আমাদের লাঠি ডাঙ্গা খাইতেই হবে। হায়দ্রাবাদে গেলে ওখানে লাঠির বাড়ি খেতে হয়, কলকাতায় গেলে ওখানে বলে উত্তর বাংলা তোরা ভিখারি, উত্তর বাংলা ভিখারি বলে আমাদের লাঠি ডাঙ্গা মারে। যেখানে যাই সেখানে মারে। এখানে তো কাজই নাই, কি করবো? এখানে বাড়ির লোক বলে বসে আছিস, কি আছিস, বা এখানে বাড়ির লোক উল্টা পাল্টা কথা বলে, আর বাইরে গেলে রোজগার নাই। হায়দ্রাবাদে গেলে বলে বাংলাদেশি, গুজরাটে গেলে বলে বাংলাদেশি, আর কলকাতায় গেলে উত্তর বাংলা ভিখারি। কই যাবো আমরা এখন? এইখানে তো রোজগার নাই, কই যাবো আমরা? পরিযায়ী শ্রমিকের কথা না বলছিল বাংলায় আসতে, ওই ভাতা তো ঢুকছে না, না ওটাই বলতেছি। ভাতার কথা বলছে তো ভাতা তো দিচ্ছে না কিছু। পার্টি অভিযোগ, কিছু টিএমসি পার্টি কোনো কিছুই তো হলো না। বলছে হ্যান ত্যান এইটা ওটা বলে দেয়, মানে ভাতাটা কিছুই দেয় না। বলছে 5000 টাকা করে দিবে, দেয়নি আসলে। সো অ্যাট দ্য এন্ড আমি এটাই বলতে চাই যে রাজ্যটা কিন্তু আমাদের, কোনো নেতার পার্সোনাল রাজ্য নয় এটা। যা করার আমাদেরই করতে হবে। তো লাস্টে এটাই বলে যাচ্ছি যে সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি যাতে সুস্থ থাকে, আপনি সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ লাস্ট অফ দ্য ভিডিওটা দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব, লাইক। সাইনিং অফ জেন জি বেঙ্গলি।